আসসালামু আলাইকুম। প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, তোমরা যারা সামনে এসএসসি এক্সাম দিবা, আজকের ক্লাসটা তাদের জন্য। আজকে আমি তোমাদের সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি চ্যাপ্টারের কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। আচ্ছা, এই এমসিকিউ গুলা করলে তোমাদের এসএসসি পরীক্ষার জন্য অনেক উপকার হবে। যদি এগুলা আমি টাইপ ওয়াইজ যেভাবে সলভ করবো এইভাবে যদি সলভ করতে পারো, তাহলে তোমরা বেশি না 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে একটা এমসিকিউ সলভ করতে পারবে। তো চলো বেশি দেরি না করে এমসিকিউটা শুরু করে ফেলি আমরা। তাহলে আমরা প্রথম এমসিকিউটা সলভ করে দেখি। আচ্ছা, প্রথম এমসিকিউটা কি দেওয়া আছে? দেওয়া আছে x মাইনাস ওয়ান বাই এক্স সমান সমান a হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত? আচ্ছা, এটা কিন্তু একটা ডিরেক্ট সূত্র। দেখো, আমরা সূত্র কি জানি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র জানি। দেখো, দেওয়া আছে কিসের মান? এ মাইনাস বি এর মান দেওয়া আছে। যদি আমরা সূত্রের সাথে কম্পেয়ার করি, বের করতে হবে কিসের মান? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান। আচ্ছা, দেখো তো আমরা সূত্র যদি করি এটা, তাহলে কেমন হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন এটা যদি আমরা সূত্রে ভাঙি তাহলে কেমন হবে? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। ঠিক আছে, দেখো এবার এ এক্স আর এ এক্স কাটা দেয়, তারপরে কি থাকে? এখন এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান দেওয়া আছে কত? A। এখন মানটা বসাই দেবো আমরা, তাহলে কি থাকে? এ স্কোয়ার প্লাস টু। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কোনটা? গ। ঠিক আছে, তাহলে দেখলে আমরা কিন্তু এমসিকিউটা কতক্ষণ সময় লাগবে, তোমরা যদি পরীক্ষার হলে করতে যাও 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে ইজিলি এমসিকিউটা তোমরা করে ফেলতে পারবে। এখন 2 নাম্বার এমসিকিউটার দিকে আগাই আমরা। 2 নাম্বার এমসিকিউটা কিন্তু একটা পুরোপুরি ম্যাথের সমান, কিন্তু এটা আমাদের পরীক্ষার হলে ম্যাথের সমান করে করলে হবে না। কিভাবে আমরা শর্টকাটে করতে পারবো জিনিসটা? দেখো, যদি তোমাদের ম্যাথের বেসিকটা একটু ভালো থাকে, তাহলে তুমি খেয়াল করে দেখবা যে মানটা দেওয়া থাকে, ধরো দেওয়া আছে কত? এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান টু। বের করতে হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এর মান। আচ্ছা, তাহলে এখন কি করবো আমরা? শর্টকাটে কিভাবে করতে পারি আমরা জিনিসটা? যেই মানটা দেওয়া থাকবে প্রথমে ওই মানের উপরে আমরা স্কোয়ার করবো। তাহলে কি হবে? দেখো, টু এর পরে স্কোয়ার করলে কত হবে? ফোর। স্কোয়ার করার পরে এখন আমরা এখান থেকে দুই বিয়োগ করে দেবো। বিয়োগ করলে থাকবে কত? দুই। আবার যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান বের করতে বলতো, তাহলে আমাদের অ্যান্সার হতো এইটা। বের করতে বলছে কিসের মান? এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এর মান। তাহলে এখন আমরা কি করবো এই জায়গাতে? আরেকবার এইবার আমরা যেটা পেলাম অ্যান্সার হিসাবে ওইটার উপরে আবার স্কোয়ার করবো। তাহলে কি হবে দেখো তো ভাইয়া? টু স্কোয়ার, তাহলে কত? আবার ফোর আসে। এটার থেকে আবার আমরা টু বিয়োগ করে নেবো। তাহলে দেখো কত থাকে? অ্যান্সার কিন্তু লাস্টে আমাদের টুই থাকলো, কিন্তু যদি টু ব্যতীত অন্য কোনো সংখ্যা থাকতো তাহলে কিন্তু আমাদের মানে চেঞ্জ আসতো। দেখো, তাহলে আমাদের অ্যান্সার কত হবে? টু। আচ্ছা, এই এমসিকিউটাই যদি আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান থ্রি ধরে করি তাহলে ভাইয়া কেমন হতো দেখো তো। একটু আমি তোমাদেরকে দেখাই দিই জিনিসটা। আচ্ছা, যদি হতো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান থ্রি, তাহলে দেখো আমরা কি করতাম? বললাম কি, যেই মানটা দেওয়া থাকবে ওই মানের উপরে আমরা স্কোয়ার করবো। তাহলে কি হবে? তিনের উপরে স্কোয়ার, তাহলে অ্যান্সার কত আসছে? নাইন। এটা থেকে কি করবো আমরা? দুই বিয়োগ করে নিই। আচ্ছা, দুই বিয়োগ করলাম, তাহলে কত আসলো? সাত। এইবার সাতের উপরে কি করব? আবার আমরা বর্গ করব। তাহলে কি হবে? সাতের উপরে বর্গ করলে আসে 49। 49 থেকে আবার কি করব আমরা? দুই বিয়োগ করে দেবো। তাহলে কত আসবে ভাইয়া? 47। যদি আমাদের মান দেওয়া থাকতো এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান থ্রি, তখন আমাদের অ্যান্সার হতো 47। তাহলে বুঝতে পারছো তো মেন বিষয়টা আমি তোমাদেরকে কি বোঝাতে চাচ্ছি? তাহলে অ্যান্সার কত আমাদের? টু। আচ্ছা, এরপরে 3 নাম্বার এমসিকিউটা দেখো তো ভাইয়া। যদি তোমরা ম্যাথের সূত্রগুলো একটু ভালোভাবে জেনে থাকো তাহলে 3 নাম্বার এমসিকিউটা দেখে আনসার করে দেওয়া সম্ভব। আচ্ছা, দেখো দেওয়া আছে কি, এক্স প্লাস ওয়াই সমান সমান রুট ফাইভ হলে ফোর এক্স স্কোয়ার প্লাস এইট এক্স ওয়াই প্লাস ফোর ওয়াই স্কোয়ার সমান সমান হোয়াট? আচ্ছা, তাহলে একটু যে খেয়াল করে দেখো তো এই জায়গাতে একটা রাশি দেওয়া আছে, এই রাশিটা থেকে কি কমন যায়? একটু তোমরা খেয়াল করে দেখছো, প্রথম রাশি থেকে ফোর আছে, তারপরে এটাতে এইট আছে, তারপরে ফোর আছে। আচ্ছা, এইখান থেকে প্রত্যেকটা থেকে ফোর কমন যায়, তোমরা কি খেয়াল করে দেখছো? আচ্ছা, তাহলে যদি আমরা ফোর কমন নিই তাহলে রাশিটা কেমন থাকে? ফোর কমন নিলে থাকবে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ভাই একটু খেয়াল করে দেখো তো, এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি ছিল? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে কি এটা একটা ডিরেক্ট সূত্র করে দেয় না? সূত্রটা কি? ফোর ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার। এখন মান বসাই দাও, দেখো এক্স প্লাস ওয়াই মান দেওয়া আছে, মানটা বসাই দিলে কি হবে? ফোর ইন্টু এটার মান কত? রুট ফাইভ, তার উপরে স্কোয়ার। তাহলে ফোর ইন্টু রুট ফাইভ আর স্কোয়ার, রুট আর স্কোয়ার কাটা যাবে,
কাটা গেলে কি থাকবে শুধু 5, তাহলে অ্যান্সার 20, 3 খ। আচ্ছা, তারপরে এবার আমরা দেখবো 4 নম্বর এমসিকিউটা। আচ্ছা, 4 নম্বরে কি দেওয়া আছে দেখো তো। এইখানে কিন্তু একটু ট্রিক দেওয়া আছে, দেখো এখানে স্কোয়ারের মান দেওয়া আছে, পরেরটাতে কিন্তু কোনো স্কোয়ার নেই, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের মান বের করতে বলছে কিসের, 2xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমরা দুইটা সূত্র জানি, সূত্র দুইটা আগে আমরা লিখি। আচ্ছা, আমরা 4ab সূত্র কি জানি, 4ab a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তারপরে দেখো তো আমরা 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি জানি, সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা দেখো, তাহলে আমাদের দুইটাতে সূত্র কিন্তু একই, শুধু 4ab এর বেলায় মাঝে মাইনাস, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের বেলায় মাঝে প্লাস। আচ্ছা, তাহলে এইবার একটা জিনিস খেয়াল করে দেখো, যেটা মান বের করতে বলছে ওইটা আমরা একটু লিখি, 2 ইন্টু এক্স ওয়াই, তারপরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আচ্ছা, এখন আমরা যে রাশিটা দেওয়া আছে এই টাইপের রাশি যখনই দেখবা, এটাকে 4ab আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইভাবে তৈরি করার চেষ্টা করবো আমরা। আচ্ছা, এখন যদি ওইভাবে তৈরি করার চেষ্টা করি তাহলে কেমন দাঁড়ায় রাশিটা দেখো তো। দেখো সামনে 2 আছে, এই 2টাকে আমরা যদি এখানে লিখি তাহলে কি হবে দেখো তো, এক্স ওয়াই ইন্টু 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। একটু খেয়াল করে দেখছো, এই যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু আমরা অলরেডি পেয়ে গেছি। এখন কি লাগবে আমাদের, সামনে একটা 4 লাগবে না। আচ্ছা, যেহেতু আমাদের 4 লাগবে তার জন্য আমরা 4 দ্বারা রাশিটাকে গুণ করে দিলাম। আচ্ছা, এই রাশিটাতে কি আমাদের 4 ছিল, ছিল না, আমরা এক্সট্রা ভাবে 4 নিয়ে আসছি, তার জন্য কি করতে হবে, 4 দ্বারা ভাগ করে দিতে হবে। তাহলে দেখো এই রাশিটা আর উপরের রাশিটার মধ্যে কোনো তফাৎ নেই। এখন সামনে 1/4 আমরা এইভাবেই রাখবো। 4ab এর সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তারপরে এই যে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি, a প্লাস বি হোল স্কোয়ার। ওটা কম্পেয়ার করে লিখছি, আমি a বলছি কিন্তু লিখছি কিন্তু x, এটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এখন সূত্রটা করলাম, দেখো তো আমাদের সব কিছুরই মান দেওয়া আছে। দেখো একটু খেয়াল করে দেখো, এটাতে স্কোয়ারের মানটাই দেওয়া আছে, আমাদের সবগুলোরই স্কোয়ারের মান লাগবে না, কিন্তু এখানে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই সমান সমান √2। এখন যদি আমরা এখানে স্কোয়ার করি তাহলে রাশিটা কেমন দাঁড়ায়, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান সমান 2 থাকে না, বর্গ করে দিলাম, বর্গ করলে রুট আর স্কোয়ার কাটা গিয়ে শুধু থাকলো 2। তাহলে এবার আমরা মানটা বসাই দিব শুধু, সামনে কত 1/4, এটার মান কত, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান 3 মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান 2 ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত 3 প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ারের মান কত 2। তাহলে কি থাকলো দেখো তো ভাইয়া, 1/4, 3 থেকে 2 বাদ দিলে কত 1 ইন্টু 3 আর 2 কত 5। তাহলে অ্যান্সার কত আমাদের 5/4। ঠিক আছে ভাইয়া, অ্যান্সার 5/4। প্রথম প্রথম এমসিকিউ গুলো নিয়ে টাইম লাগতে পারে, কিন্তু পরবর্তীতে তুমি যখন এই টাইপের কয়েকটা প্র্যাকটিস করবা দেখবা যে এই একই এমসিকিউ তুমি তো আর এই পরীক্ষাতে যখন এমসিকিউ সলভ করবে এইভাবে তুমি শুধু সূত্র লিখবা না, তোমার মাথার মধ্যেই থাকবে যে 4xy আছে আমাদের, তাহলে আমাদের সূত্রটা কি হবে, তারপরে কি 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, তাহলে আমাদের সূত্রটা কি হবে, মাথায় এমনিতেই চলে আসবে। ঠিক আছে না ভাই? আচ্ছা, তাহলে আমাদের অ্যান্সার কত 5/4। লাস্ট একটা এমসিকিউ দেখো তো এখানে আছে 5 নাম্বার। 5 নাম্বারটা কি বলছে, a প্লাস বি এর মান দেওয়া আছে আমাদের, আর a মাইনাস বি এর মান দেওয়া আছে। এখন আমাদের কিসের মান বের করতে বলছে, এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই এমসিকিউটা আগে আমরা যেভাবে সলভ করলাম সেম একইভাবে সলভ করবো। দেখো তো দেওয়া আছে কিসের মান, a প্লাস বি এর মান √5। আচ্ছা, a প্লাস বি হোল স্কোয়ারের মান তাহলে কত হবে বলো তো, এই যে স্কোয়ার আর রুট কাটা যাবে, তাহলে থাকবে কত শুধু 5। এবার a মাইনাস বি হোল স্কোয়ারের মানটা কি হবে, তাইলে স্কোয়ার আর রুট কাটা গেলে থাকবে শুধু 3। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এবার আমাদের তো স্কোয়ারের মানটাই লাগতো, আমরা স্কোয়ারের মানটা পেয়ে গেছি। এবার কি করবো আমরা, দেখো যে রাশিটা দেওয়া আছে ওই রাশিটাকে আমরা সূত্র তৈরি করার চেষ্টা করবো। তাহলে দেখো এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো তো ভাই আমি একটু আগে বললাম 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তৈরি করবো, আর কিসের সূত্র তৈরি করবো, 4ab এর সূত্র তৈরি করবো। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এখানে শুধু এ বি আছে, আমাদের 4ab তৈরি করা লাগবে, তার জন্য 4 দিলাম। আচ্ছা, তারপরে এবি দিলাম। এখন 4 দ্বারা আমরা গুণ করছি, 4 এখানে ছিল না, তাহলে আমাদের অবশ্যই 4 দ্বারা ভাগ করে দেওয়া লাগবে।
আর পরে এবার দেখো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তৈরি করা লাগবে, তাহলে আমরা 2 লিখলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলাম। আচ্ছা দেখো 2 ও কি ছিল আমাদের এখানে? 2 ছিল না, তার মানে 2 কি আমরা এক্সট্রা নিয়ে আসলাম না, তাহলে 2 দ্বারাও কি করা লাগবে আমাদের, ভাগ করে দেওয়া লাগবে। আচ্ছা 2 দ্বারা যদি আমরা একবার এখানে ভাগ করি তাহলে কি আসবে নিচে, 4 দুগুণে 8 আসবে না, তাহলে আমাদের সামনে থাকবে কি ভাইয়া 1/8। দেখো এখন 8 কে যদি তুমি 4 দ্বারা ভাগ করো তাহলে থাকবে কত, 2, 2 আর 2 কাটা গেলে আমাদের উপরের রাশিটাই মিল থাকবে। তাহলে দেখো আমাদের সামনে কত থাকলো 1/8। এবার 4ab সূত্র কি, দেখো ভাইয়া আমি একটু আগে মানগুলো বসাই বসাই সূত্র লিখে করছিলাম, এবার আমি আর সূত্র লিখবো না। তাহলে আমাদের সূত্র কি ছিল, 4ab সূত্র কি ছিল, a প্লাস বি হোল স্কোয়ার, মান বসিয়ে দিলাম a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, তারপরে ইন্টু 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি ছিল, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। দেখছো একটা করার পরেই কিন্তু তুমি অনেক তাড়াতাড়ি করতে পারছো, পরবর্তীতে এটা আরো তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে থাকবে কত 1/8 ইন্টু 5 মাইনাস 3 কত 2 ইন্টু 5 প্লাস 3 8। দেখো 8 8 কাটা যায়, তাহলে থাকবে কত 2। অ্যান্সার কত আমাদের 6 নম্বর এমসিকিউটার দিকে এবার খেয়াল করো, কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4xy হলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের মান কত। আচ্ছা এই এমসিকিউটা করার জন্য যেটা দেওয়া আছে ওইটা আগে আমরা ফার্স্টে তুলবো। কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4xy। এইবার যদি আমরা উভয় পাশে এক্স ওয়াই দ্বারা ভাগ করি তাহলে কি হয় ভাইয়া দেখো তো, উভয় পাশে আমরা এক্স ওয়াই দ্বারা ভাগ করবো, প্রতিটা রাশি এক্স ওয়াই দ্বারা ভাগ করলাম, ওয়াই স্কোয়ার কেও এক্স ওয়াই দ্বারা ভাগ করলাম, সমান সমান 4xy কেও আমরা এক্স ওয়াই দ্বারা ভাগ করলাম। তাহলে এবার কি থাকলো, এখানে একটা এক্স কাটা, তাহলে এক্স বাই ওয়াই প্লাস এখানে থাকবে ওয়াই বাই এক্স ইজ ইকুয়ালস টু 4। এইবার কিসের মান নির্ণয় করতে বলছে দেখো তো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। দেখো এটা যদি আমরা লিখি তাহলে কি হবে, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার আছে। আচ্ছা আমরা এই দুইটার উপরে যেহেতু স্কোয়ার আছে আর দুইটা ভাগ আকারে আছে, তাহলে আমরা এরকম করতে পারি না, দুইটাকে একসাথে হোল স্কোয়ার লিখবো, প্লাস এবার এখানেও একই কাজ করতে পারি, ওয়াই ডিভাইডেড বাই এক্স হোল স্কোয়ার। এইবার দেখো তো আমাদের একটা সূত্র জানি আমরা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হবে এখানে, এই যে এক্স বাই ওয়াই মানে এ আর ওয়াই বাই এক্স মানে হলো বি। আমরা সূত্র কি জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একটা সূত্র জানি না আমরা, যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এ প্লাস হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এই সূত্রটা যদি এখানে বসে আমরা তাহলে কি হবে দেখো তো, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মানে কত এক্স বাই ওয়াই ইন্টু বি মানে ওয়াই বাই এক্স। দেখো তো এবার কি থাকে, ওয়াই বাই কাটা এক্স এক্স কাটা, এখানে তার মানে এইটুকুর মান কত শুধু -2। এইবার দেখো এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স, এটার মান আমরা জানি কত 4, মান বসাই দিই, তাহলে 4 এর উপর স্কোয়ার মাইনাস 2 কত আসে, 4 এর উপর স্কোয়ার করলে কত ভাইয়া 16, 16 থেকে 2 বাদ দিলে 14। তাহলে দেখো 6 নম্বর এমসিকিউর অ্যান্সার 14। আচ্ছা তাহলে 6 নম্বর এমসিকিউ এর অ্যান্সার আমাদের কত হলো 14। এইবার পরবর্তী এমসিকিউটা 7 নম্বর এমসিকিউটা কি বলছে ভাই একটু দেখো। 7 নম্বর এমসিকিউটা প্রথমে আমরা নরমাল নিয়মে যেভাবে করি ম্যাথ ওইভাবে করব, তারপরে তোমাদের মানে বেসিকটা ফার্স্টে বুঝাবো, তারপরে শর্টকাট কিভাবে করে এটা আমরা ওটা দেখবো, ঠিক আছে। দেখো কি দেওয়া আছে, x সমান সমান √5 মাইনাস 2। আমাদের দেখো তো কিসের মান বের করতে বলছে, x প্লাস 1/x এর মান। তাহলে x এর মানটা জানি আমরা, কি 1/x এর মান জানি, 1/x এর মানটা আমরা জানি না, এখন আমাদের 1/x এর মানটা ফার্স্টে বের করতে হবে। তাহলে দেখো তো 1/x এর মানটা আমরা যখন ম্যাথ করি তখন কিভাবে করি, সমান সমান 1/x এর মানটা কত দেওয়া আছে √5 মাইনাস 2। এবার আমরা কি করি, নিচে যেটা থাকে হরে, হরে কি আছে √5 মাইনাস 2, এটার অনুবন্ধী দ্বারা উপরে এবং নিচে উভয়টাকে গুণ করবো, লব এবং হর দুইটাকে গুণ করবো। তাহলে গুণ কত দ্বারা গুণ করবো, এই যে √5 প্লাস 2 দ্বারা উপরেও গুণ, √5 প্লাস 2 দ্বারা নিচেও গুণ, ঠিক আছে। যদি এখানে √5 প্লাস 2 থাকতো তাহলে √5 মাইনাস 2 দ্বারা আমরা গুণ করতাম। তাহলে এবার কি হবে দেখো, 1 এর সাথে ওটা গুণ করলে কি থাকবে, ওটাই থাকবে। এবার নিচে কি হবে দেখো তো ভাইয়া, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, অথবা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র করা যায় না, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। যদি সূত্র করি তাহলে কি হবে ভাইয়া দেখো তো, উপরে √5 প্লাস 2 থাকে, নিচে এবার স্কোয়ারের রুট কাটা যাবে ফার্স্টে, তাহলে থাকবে শুধু 5 মাইনাস 2 এর উপর স্কোয়ার করলে 4।
দেখো তো ভাইয়া আমাদের অ্যান্সারটা কত আসলো, শুধু √5 + 2 আসলো না। তাহলে আমাদের 1/x এর মান কত, √5 + 2। এটা করে আমরা নর্মাল নিয়মে, কিন্তু এটা যদি আমরা শর্টকাটে বের করতে চাই তাহলে কি করবো, এই দেখো এইবার আমাদের শর্টকাট নিয়মটা দেখো। আচ্ছা, আমরা 1/x এর মান যখন বের করছি, নিচে একটা জিনিস খেয়াল করছো, 5 - 4 মানে 1 আসছে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো উপরে, আমরা বুঝবো কিভাবে। আচ্ছা, এক্স এর মান দেওয়া আছে √5 - 2, 1/x এর মান পেলাম আমরা √5 + 2। তার মানে দেখছো এক্স এর মানে যা ছিল মাঝখানে, ওয়াই এর মানে শুধু মাঝখানে চিহ্নটা চেঞ্জ হয়েছে, মান কিন্তু একই আছে। তাহলে আমরা দেখো তো এটা শর্টকাটে কিভাবে বের করতে পারি। আচ্ছা, যখন আমরা দেখবো এই যে এখানে আমাদের এক্স এর মানটা দেওয়া আছে না, ওই মানটা কি দেওয়া আছে, এক্স সমান সমান √5 - 2। আমরা সরাসরি একটা কাজ করে দেবো, আমাদের অত কিছু এখন এমসিকিউ দেখার সময় নাই। এই যে প্রথমে প্রথম মানের উপরে আমরা স্কোয়ার করব, যেটাই থাক রুট আছে তার জন্য √6² মাইনাস দ্বিতীয় মানের উপরে আমরা স্কোয়ার করবো, 2 এর উপরে স্কোয়ার। যদি এই দুইটা দ্বিতীয় মানের উপরে স্কোয়ার করবো, প্রথম মানের উপরেও স্কোয়ার করবো, মাঝে প্লাস থাকা অথবা মাইনাস থাকা, আমরা মাঝে মাইনাস দেবো। মাইনাস দেওয়ার পরে যদি আমাদের অ্যান্সার 1 আসে, তাহলে আমরা এই যে এইভাবে করতে পারবো। দেখো তো কত আসে, এখানে আসবে শুধু 5, এখানে -4 সমান সমান হয় কত আসলো 1। তাহলে দেখছো এক্স এর মানটা কত দেওয়া ছিল, √5 - 2। এটার প্রত্যেকটা উপাদানকে আলাদা করে বর্গ করে বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দেখবা যদি অ্যান্সার 1 আসে, তাহলে এক্স এর মান দেওয়া আছে √5 - 2, আমাদের 1/x এর মান হবে √5 + 2। যদি দেওয়া থাকতো এক্স এর মান √3 + √2, তাহলে আমাদের 1/x এর মান হতো √3 - √2। ঠিক আছে, আচ্ছা এইটা এবার একটা যদি ওই যে ইয়াটা মিলে আর কি। তাহলে দেখো তো আমাদের এক্স এর মানও পাইলাম, আমরা 1/x এর মানও পেলাম, এই বেসিকটা তো বুঝছো। এবার তাহলে আমাদের কিসের মান চাইছে, এক্স প্লাস 1/x। আমি এদিকে একটু মিশাই দিলাম ভাই, এগুলোর দরকার নাই, শুধু বেসিকটা বুঝতে পারলেই হবে। এবার দেখো তো এক্স প্লাস 1/x এর মান কি হবে, এক্স সরি এক্স প্লাস 1/x সমান সমান এক্স এর মান কত ভাইয়া, √5 - 2 প্লাস 1/x প্লাস 1/x এর মান কত, √5 + 2। দেখো তো +2 - 2 কাটা, তাহলে কি থাকবে, √5 + √5, 2√5। ঠিক আছে, তাহলে 7 নম্বরের অ্যান্সার 2√5। এটা আমরা করলাম আমাদের নরমাল নিয়মে। এইবার 8 নম্বর এমসিকিউটা আমরা করব শর্টকাট, যেভাবে তোমাদেরকে শিখালাম। তাহলে দেখো তো ভাই 8 নম্বর এমসিকিউটা কি আছে, a - 3 সমান সমান 2√2 দেওয়া আছে। এখন আমরা তাইলে শুধু a সমান সমান কি হবে, 3 + 2√2। দেখো যেটা বড় তুমি ওটা কিন্তু ফার্স্টে রাখবা, 2√2 এর থেকে 3 অবশ্যই বড়, তার জন্য আমি 3 ফার্স্টে রাখছি। এইবার কি হবে বলো, আমরা কি বললাম প্রথমটার উপরেও বর্গ করব, তাহলে 3 এর উপরে বর্গ করলে কত হয়, মাইনাস এই যে 2√2 এর উপরেও বর্গ করব, তাহলে কত হবে, 3 এর উপরে বর্গ করলে 9 মাইনাস 2√2 এর উপরে বর্গ করলে কত হবে, দেখো তো ভাইয়া 2 এর উপরে বর্গ করলে কত হয় 4, মানে আর হচ্ছে √2 এর উপরে বর্গ করলে কি হবে, এখানে 4, √2 এর উপরে বর্গ করলে রুট আর স্কয়ার কাটা গেলে থাকবে শুধু 2, তাহলে কত হয় দেখো তো 9 - 8 = 1। তাহলে দেখছো নিচে কত আসছে, 1 আসছে। যদি 1 আসে তাহলে আমাদের a এর মান দেওয়া আছে 3 + 2√2, অতএব 1/a এর মান কি হবে ভাইয়া, 3 - 2√2। বুঝতে পারছো, আচ্ছা তাহলে আমাদের মান চাইছে কিসের, এবার a - 1/a এর মান চাইছে না, দেখো তো ভাইয়া a - 1/a, তাহলে a - 1/a এর মান কিভাবে পাবো আমরা, a - 1/a, a এর মান কত, 3 + 2√2 -1/a, তার মানে কি দেখো তো এবার চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে যেহেতু বিয়োগ করছি, তাহলে -3 + 2√2, তাহলে দেখো +3 - 3 কাটা, তাহলে 2√2 + 2√2 অ্যান্সার 4√, এই যে 4√2। ঠিক আছে, পরেরটা সেম ওইভাবে দেওয়া আছে, এটা তোমরা নিজেরা করবা, এটা আমি আর বলে করে দিলাম না, পরেরটা তোমরা নিজেরা করো। এইবার 10 নম্বর এমসিকিউটা দেখো, আমাদের 9 নম্বর পর্যন্ত 7 থেকে 9 পর্যন্ত যেভাবে করলাম, 10 নম্বরটাও পরে গিয়ে ওইরকমই হবে, শুধু এখানে এক্স এর উপরে দেওয়া আছে, দেখো স্কোয়ার দেওয়া আছে, আগের গুলা নেই এক্স অথবা এ যেটাই দেওয়া ছিল না কেন ওটার উপরে কোনো স্কোয়ার টিস্কোয়ার কিচ্ছু ছিল না, কিন্তু এবার এক্স এর উপরে স্কোয়ার দেওয়া আছে। এই ম্যাথ গুলো তুমি কিভাবে করবা ভাই, এই ম্যাথ গুলো একটু ভালোভাবে বুঝবা আমি কিভাবে করাচ্ছি। দেখো x² - 2√6 - 5 = 0 হলে x + 1/x এর মান করো। তার মানে ফার্স্ট আমাদের x এর মান বের করা লাগবে আর 1/x এর মান বের করা লাগবে। ঠিক আছে, তাহলে যেটা দেওয়া আছে ওটা থেকে আমরা প্রথমে x এর মানটা বের করব। দেওয়া আছে কি, x² - 2√6 - 5 = 0। এখন আমরা x² কে যদি এক পাশে রাখি তাহলে কি হবে, 5 + 2√6 হবে না ভাই, ওই পাশে গেলে মাইনাস ছিল প্লাস হয়ে গেল দুইটাই। এইবার দেখো আমি যেটা বোঝাই, সামনে যেটাতে রুট থাকবে ওটার সামনে অবশ্যই আমাদেরকে একটা 2 তৈরি করে নেওয়া লাগবে, যদি ওটাতে 2 না থাকে
তাহলে অবশ্যই আমাদের ওইটাতে টু তৈরি করা লাগবে। দেখো এমসিকিউ তে টু অবশ্যই সামনে থেকে আগে আগে থেকেই আছে। এখন রুটের মধ্যে যেটা থাকবে ওটাকে আমরা মানে ওটার গুণনীয়ক গুলা বের করবো, গুণনীয়ক গুলা বের করে সামনের সংখ্যাটা মিলানোর চেষ্টা করবো। দেখো তো রুটের মধ্যে কি আছে ভাইয়া, রুটের মধ্যে আছে 6, এটাকে এইভাবে লেখা যায় না, রুট ওভার 3 × 2, 3 × 2 = 6, 3 আর 2 যোগ করলে কত হবে ভাইয়া 5 হয়। তার মানে আমরা ভেঙে ফেলছি। ভেঙে ফেলার পরে এবার কি করব, দুইটার উপরে আলাদা আলাদা ভাবে রুট দিয়ে দেবো। আর এই সামনের টুটা ওইভাবে রেখে দাও, সামনের টু, সামনের টুটা ওইভাবে রেখে দিলাম, এখানেও টু ওইভাবে রেখে দিলাম, সমান সমান 2। এবার ইন্টু √3 × √2, আলাদা করে দিলাম রুট। এইবার দেখো তো আমরা একটা সূত্র জানি, a প্লাস বি হোল স্কয়ার অথবা a মাইনাস বি হোল স্কয়ার, যে একটা সূত্র জানি না, a প্লাস বি হোল স্কয়ার সমান সমান কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। দেখো তো ভাইয়া, এই যে এটা হলো সূত্রের টু, পরেরটা হলো a আর পরেরটা হলো বি। ঠিক আছে, তাহলে এই যে 2ab আমরা সূত্র তৈরি করলাম, এবার এটা শুধু আমরা এখানে বসাই দেবো। কিভাবে বসাবো, এই যে সমান সমান, এবার দেখো 5 আছে না, 5 কে আমরা ভেঙে কি লিখতে পারবো, এই যে 3 আর 2 ভাঙলাম না, প্রথমে লিখবা 3, বড়টা আগে লিখবা, প্লাস এবার 2√6। আচ্ছা ভাইয়া দাঁড়াও আমি একটু মিশাই দিই এগুলো, তাহলে বুঝাইতে সুবিধা হবে আমার। এটুকু তো বুঝতে পারছো কি করছি। আচ্ছা, তারপরে এবার দেখো তো ভাইয়া কি হবে, কি আছে 5 + 2√6 আছে, আমি কিসে কিসে ভাঙলাম, 3 এ ভাঙলাম আর 2 এ ভাঙলাম, সমান সমান। এবার দেখো তো এখানে আমরা এক লাইন গ্যাপ দেবো। হ্যাঁ, গ্যাপ দেওয়ার পরে আমরা ইয়াতে ভাঙলাম না, 5 এ আর হচ্ছে যে ইয়াতে তোমার সরি √3 আর কত √2 এ ভাঙলাম, প্রথমটাকে ধরলাম এ, পরেরটাকে ধরলাম বি। এবার কি হবে বলতো, এই যে আমরা সূত্র মিলাবো, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। আচ্ছা এটা লিখলাম না, এখন যদি উপরে আমরা এটা বসাই, দেখো তো রুট আর স্কয়ার কাটা গেলে কত থাকবে, শুধু 3, প্লাস এই যে এটা করলে কত থাকবে, এটা গুণ করলে 2√6, প্লাস এটা করলে কত থাকবে, শুধু 2। এই যে 3 আর 2 কত 5, মিলে গেছে না আমাদের। এবার এটাকে আমরা এরকম লিখতে পারবো, a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার মানে কত, a প্লাস বি হোল স্কয়ার। তাহলে এটা কিসের মান, এটা এক্স স্কয়ারের মান, আমাদের শুধু কিসের মান লাগবে, এক্স এর মান লাগবে। অতএব উভয় পাশে স্কয়ার আছে, তাহলে এক্স এর মান কি হবে, √3 প্লাস √2। এক্স এর মান আসলে কত, √3 প্লাস √2। এবার আমরা সেম আগে যেভাবে করলাম ওইভাবে আমরা 1/x এর মান বের করবো। দেখো তো এটার উপর স্কয়ার করলে থাকে কত 3, এটার উপর স্কয়ার করলে 2, তাহলে কত 3 থেকে 2 বাদ দিলে কত 1, তাহলে দেখতে পাচ্ছি আমরা ওই নিয়মে যাবে। তাহলে কি হবে বলতো, 1/x এর মানটা √3 মাইনাস √2। তাহলে আমাদের মান চাইছে কিসের, x প্লাস 1/x এর। তাহলে x প্লাস 1/x মানে কত হবে, x এর মান কত, √3 প্লাস √2 প্লাস 1/x, তার মানে প্লাস √3 মাইনাস √2, প্লাস √2 মাইনাস √2 কাটা, তাহলে কত 2√3। ঠিক আছে, এই যে 2√3। লাস্ট আরেকটা, এই টাইপের শেষ লাস্ট আরেকটা টাইপ বাকি আছে শুধু, বুঝতে পারছো তো নাকি। আচ্ছা, তারপরে এইবার 11 নম্বর এমসিকিউটা কি দেওয়া আছে ভাইয়া, দেখো তো 11 নাম্বারটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 1 ইকুয়ালস টু 0 হলে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের মান কত। তার মানে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ারের যদি মান বের করতে চাই, তাহলে আমাদের কিসের কিসের মান লাগবে একটু দেখো তো, এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, এটা কি এভাবে লেখা যায় না, দেখো তো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয়, সূত্র কি a প্লাস বি, তুলনা করে লিখছি, হ্যাঁ a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সূত্র করলাম আমরা। আচ্ছা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র হলো, তার মানে কিসের মান লাগবে আমাদের, x প্লাস 1/x এর মান লাগবে আর x মাইনাস 1/x এর মান লাগবে। এখন ওই মান দুইটা আমরা এখান থেকে বের করবো। দেওয়া আছে কি দেখো তো ভাইয়া, x স্কয়ার মাইনাস 5x প্লাস 1 সমান সমান 0। এই টাইপের যখন দেওয়া থাকবে, তখন যেটার সাথে x থাকবে তুমি ওটাকে সরাসরি ডান পাশে পার করে দেবে, কোনো কথা ছাড়া। ঠিক আছে, তাহলে দেখো তো কি আছে, x স্কয়ার প্লাস 1, এটাকে এই পাশে রাখলাম, সমান সমান মাইনাস 5x, ও পাশে হয়ে গেল প্লাস 5x। এইবার উভয় পাশে আমরা x দ্বারা ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে কি হবে, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস 1/x সমান সমান 5x ডিভাইডেড বাই এক্স। এই যে ফার্স্টে করলাম না, ওই টাইপেরই কিছু একটা। তাহলে দেখো তো কি থাকবে, অতএব এখানে একটা x থাকবে প্লাস 1/x সমান সমান x আর x কাটা গেলে 5। দেখো আমরা x প্লাস 1/x এর মান পেয়ে গেছি। এখন আমাদের কিসের মান লাগবে, x মাইনাস 1/x। এটা যেটার মান বের করতে হবে ওটার উপরে বর্গ করে দেবে। ঠিক আছে, তাহলে দেখো তো মান বের করতে হবে কিসের, x মাইনাস 1/x। এটার যদি আমরা বর্গের সূত্র করি তাহলে কি হবে, এই যে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হয় না, সূত্র কি a মাইনাস বি হোল স্কয়ারের a প্লাস বি হোল স্কয়ার।
একটা স্কোয়ার থাকলে কি হয় ভাইয়া 4ab হয়, প্রথমে মাইনাস প্লাস তারপরে মাইনাস, এই যে -4, a মানে এক্স, b মানে 1/x, কাটাকাটি গেল, তাহলে থাকলে কি শুধু -4। এবার দেখো তো এটার মান বসাই দাও, কত 5 আছে না, তাহলে 5 এর উপর স্কোয়ার -4, তাহলে কত থাকে ভাইয়া, তাহলে 25 মাইনাস, সরি 25 -4, তাহলে কত থাকবে 21। এবার দেখো 21 থাকলো, এইবার x - 1/x হোল স্কয়ারের মান পাইছি আমরা, কিসের মান লাগবে, শুধু x - 1/x এর না, তাহলে স্কয়ার আছে, স্কয়ারের পাশে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে না, √21। তাহলে দেখো x - 1/x এর মানও পাইছি, x + 1/x এর মানও পাইছি, মানটা শুধু এবার আমরা বসাই দেব। তাহলে x + 1/x এর মান কত ভাইয়া, 5 ইনটু x - 1/x এর মান √21, তাহলে 5 √21, এটাই অ্যান্সার। এবার 12 নম্বর এমসিকিউটা দেখো তো কি বলছে, f of x = x³ - 6x² + 12x - 1 কে x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। আচ্ছা, ভাগশেষ যদি চাই তাহলে এই জায়গাতে আমাদের ভাগশেষ উপপাদ্য অনুসারে কাজ করতে হবে, কিন্তু ভাগশেষ উপপাদ্যটা কি সেটা আগে আমাদের জানা লাগবে। দেখো ভাগশেষ উপপাদ্য, যদি f of x একটা ফাংশন হয়, f of x কে x - a দ্বারা ভাগ করলে x - a দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে f of a, ঠিক আছে। তাহলে দেখো তো x - a দ্বারা ভাগ করছি, তখন আমাদের ভাগশেষ হচ্ছে f of a। যদি আমরা x - b দ্বারা ভাগ করতাম তাহলে আমাদের ভাগশেষ হতো কি, তখন আমাদের ভাগশেষ হতো f of b। এবার এইখানে কি বলছে দেখো, f of x কে x - 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। তাহলে দেখো এবার কি, আমাদের x - 2 দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের ভাগশেষের মান হবে f of 2। তার মানে x এর জায়গাতে আমরা কি বসাবো, শুধু 2 বসাই দেবো এই ফাংশনটাতে। তাহলে বসাই দিই, দেখো যদি বসাই দিই তাহলে কি হবে, 2³ - 6 ইনটু x এর জায়গাতে 2 বসাই দিলাম স্কয়ার প্লাস 12x, x এর জায়গায় কত বসাবো ভাইয়া, 2 -1। দেখো এবার হিসাব করলে আমরা ভাগশেষটা পেয়ে যাবো, 2³ মানে কত 8, আবার 2 এর উপর স্কয়ার করলে 4, 4 এর সাথে 6 গুণ করলে -24, তারপরে কত 12 ইনটু 2 +24 -1। তাহলে দেখো তো +24 -24 কাটা, 8 থেকে একবার দিলে 7, অ্যান্সার কত আমাদের 7। আচ্ছা, এইবার পরের এমসিকিউটা খেয়াল করো, f of x এর একটি উৎপাদক যদি 2x + 1 হয় তাহলে নিচের কোনটি শূন্য হবে। আচ্ছা, একটা কথা সবসময় মাথায় রাখবা, যদি কোনো একটা ফাংশনের উৎপাদক দেওয়া থাকে, ওই ফাংশনটা সমান সমান শর্টকাটে করার জন্য, আচ্ছা যেই ফাংশনটা দেওয়া থাকবে ওই ফাংশনের উৎপাদক যেটা দেওয়া থাকবে ওটা সমান সমান আমরা 0 ধরে নিই, ঠিক আছে। তাহলে দেখো তো যদি আমরা ওই ফাংশনটা সমান সমান 0 ধরে নিই, মানে ওই উৎপাদকটা সমান সমান যদি 0 ধরে নিই তাহলে কি হবে, 2x + 1 = 0। এখন এখান থেকে আমরা x এর মানটা বের করব। আচ্ছা, x এর মানটা তাহলে কি হবে ভাইয়া, 2x = কত -1। এইবার অতএব x = কত -হাফ, 2 এর পাশে গুণ ছিল এর পাশে এসে ভাগ হয়ে গেল। এবার -হাফটা কি করব আমরা x এর জায়গাতে বসাই দিই, ঠিক আছে। তাহলে আমাদের শূন্য কত হবে ভাগশেষ, এটা বসাইলে অতএব f of -হাফ, তাহলে আমাদের অ্যান্সার কত, f of -হাফ, এই যে খ নাম্বারটা, ঠিক আছে। আচ্ছা, এবার 14 নম্বর এমসিকিউটা দেখো, বলছে কি a² - 1 + 2b - b² এর উৎপাদক কত হবে। আচ্ছা দেখো তাইলে কি দেওয়া আছে, a² - 1 + 2b - b², এটার উৎপাদক নির্ণয় করতে বলছে। আচ্ছা, এবার আমরা কি করতে পারি দেখো তো, আমরা এক কাজ করব, পরের এই তিনটা থেকে আমরা মাইনাসটা কমন নেব, মাইনাস কমন নিলে কি হয় দেখো, a² মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে 1 - 2b + b²। আচ্ছা, এটাকে এখন যদি আমরা একটু সাজাই লিখি তাহলে কি হবে, b² - 2b + 1, এটা হয় না ভাই। আচ্ছা দেখো তো এটাকে কি আমরা এরকম ভাবে লিখতে পারি, a² মাইনাস এখানে b² লিখলাম -2 * b * 1 + 1 এর উপর স্কয়ার, এটা লিখলে আমাদের সুবিধা কি হবে, দেখো এখানে একটা সূত্র হলো a² - 2ab + b², সূত্র কি, a - b হোল স্কয়ার। আচ্ছা, a - b হোল স্কয়ার। আচ্ছা, a - b হোল স্কয়ার হলে এবার কি হবে দেখো তো, এবার আরেকটা সূত্র হচ্ছে না, a² - b², এখানে a মানে a, b মানে কত b - 1,
এখন আমরা সূত্র বললে কি হবে, আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা বসাই দেবো শুধু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো তো এ প্লাস বি মানে কত, প্লাসের সময় কিন্তু চিহ্ন চেঞ্জ হবে না, তাহলে প্লাস বি মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস বি। এ এবার মাইনাস করলে কি হয়ে যাবে, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, এ মাইনাস বি প্লাস ওয়ান। আচ্ছা দেখো তো কোনটার সাথে ম্যাচিং হয়, এ প্লাস বি মাইনাস ওয়ান, এ মাইনাস বি প্লাস ওয়ান, এই যে ঘ নাম্বার অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা এইবার পরে একটা দেওয়া আছে, দেখো 15 নম্বর এমসিকিউটা খেয়াল করো, এক্স কিউব মাইনাস টু এক্স মাইনাস ফোর রাশির উৎপাদক কোনটি। আচ্ছা দেখো তো ভাইয়া এই এমসিকিউটা আমরা কিভাবে সলভ করতে পারবো, এক্স কিউব মাইনাস টু এক্স মাইনাস ফোর রাশির উৎপাদক কোনটি, এই জায়গাতে শর্টকাট হিসেবে এটা করতে পারবে তোমরা। আচ্ছা শর্টকাটটা কি ভাইয়া, যখন কোনোটার উৎপাদক নির্ণয় করতে বলবে আর যখন এই যে এইভাবে উৎপাদক গুলা দেওয়া থাকবে, তখন আমরা অপশন টেস্ট করতে পারবো। কিভাবে অপশন টেস্ট করতে পারবো, আচ্ছা যে উৎপাদক গুলা দেওয়া আছে প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে ধরে জিরো ধরে নেবো, এটা সমান সমান। তাহলে দেখো তো প্রথমে ক নাম্বার অপশনে কি দেওয়া আছে, এক্স মাইনাস ফোর, এটা সমান সমান জিরো ধরে নেবো। তাহলে আমাদের এক্স এর মানটা কি হবে ভাইয়া, দেখো তো এক্স এর মানটা কত আসে, ফোর আসে। এখন এই এক্স এর মান ফোর হবে, এই ফোরটা আমরা যে রাশির উৎপাদক বের করতে বলবো ওটাতে বসাই দেবো। আচ্ছা যদি বসাই দিই তাহলে কি হবে, দেখো তো ফোর কিউব মাইনাস টু ইন্টু ফোর মাইনাস ফোর, তাহলে কত আসে, ফোর কিউব করলে কত 64 মাইনাস ফোর ইন্টু টু মানে কত 8 মাইনাস ফোর। দেখো তো এটা হিসাব করলে কি কখনো জিরো আসা সম্ভব, জিরো আসা সম্ভব না, আমরা এটা হিসাব করবো না, এমসিকিউ যেহেতু আমাদের টাইম সেভ করতে হবে। এবার পরেরটা দেখো, এক্স মাইনাস টু সমান সমান আমরা কি করবো এবার জিরো ধরবো, তাহলে এক্স এর মান কত হয় ভাইয়া, দেখো তো টু। এবার এক্স এর মান টু বসাই দাও কি হয়। আচ্ছা তাহলে আমাদের এটা হলো না, এটা আমরা একটু মিশাই দিলাম। হ্যাঁ এবার দেখো এক্স এর মান টু বসাবো, তাহলে দেখো টু কিউব মাইনাস টু ইন্টু টু মাইনাস ফোর, দেখো তো কত আসে, টু কিউব মানে কত 8 মাইনাস টু ইন্টু টু মানে কত 4, আর এই যে মাইনাস ফোর, দেখো তো এবার কত হয় ভাইয়া 8 মাইনাস 8 ইকুয়ালস টু জিরো। তাহলে এই যেটা উৎপাদক হবে আমরা ওই উৎপাদকটা যদি বসাই মানটা বসালে আমাদের অ্যান্সার কত আসবে ভাইয়া, জিরো। যেইখানে জিরো আসবে আমাদের ওটাই হবে উৎপাদক, তাহলে অ্যান্সার এক্স মাইনাস টু। একইভাবে পরেরটা খেয়াল করো, এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান রাশির একটি উৎপাদক কোনটি। তাহলে আমরা এটাও সেম নিয়মে করতে পারবো। কিভাবে করতে পারবো একটু দেখো তো ভাইয়া, এবার উৎপাদক যেগুলা দেওয়া আছে এগুলা কি করবো, আমরা একটা একটা করে ধরে নেবো, জিরো ধরে নেবো। তাহলে দেখো ফার্স্টে এক্স প্লাস টু সমান সমান জিরো, তাহলে এক্স এর মান কত ভাইয়া মাইনাস টু। এবার বসাই দাও মাইনাস টু, তাহলে কি আসে, রাশিটা একটু এখানে একটু তুলি আমরা, এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। দেখো এবার কত বসাবো ভাইয়া মাইনাস টু, এক্স এর জায়গায় মাইনাস টু তার উপরে কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স এর জায়গায় মাইনাস টু তার উপরে স্কোয়ার প্লাস এক্স এর জায়গায় কত মাইনাস টু প্লাস ওয়ান সমান সমান। দেখো তো এবার এখানে এটা হিসাব করলে কত মাইনাস এইট আসে, তারপরে কত মাইনাস টু এর উপরে স্কোয়ার করলে কত হবে, এই স্কোয়ার আছে তাহলে কি হয়ে যাবে ফোর হয়ে যাবে, আর এই মাইনাসটা উঠে যাবে স্কোয়ার থাকে, তাহলে টু এর উপর স্কোয়ার করলে কত ফোর। এবার ফোর এর সাথে মাইনাস থ্রি গুণ করলে কত হবে মাইনাস টুয়েলভ। তারপরে এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস টু প্লাস ওয়ান। ঠিক আছে। আচ্ছা দেখো তো এটা হিসাব করলে কি আসে, আচ্ছা এটা হিসাব করলে কি কখনো জিরো আসা সম্ভব, সম্ভব না, তার মানে এটা আমাদের অ্যান্সার হবে না। আচ্ছা এবার 14 নম্বর এমসিকিউটা দেখো, বলছে কি এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু বি মাইনাস বি স্কোয়ারের উৎপাদক কত হবে। আচ্ছা দেখো তাইলে কি দেওয়া আছে, এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু বি মাইনাস বি স্কোয়ার, এটার উৎপাদক নির্ণয় করতে হচ্ছে। আচ্ছা এবার আমরা কি করতে পারি, দেখো তো আমরা এক কাজ করবো, পরের এই তিনটা থেকে আমরা মাইনাসটা কমন নেবো, মাইনাস কমন নিলে কি হয় দেখো, এ এ স্কোয়ার মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে ওয়ান মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা এটাকে এখন যদি আমরা একটু সাজাই লিখি তাহলে কি হবে, বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস ওয়ান, এটা হয় না ভাই। আচ্ছা দেখো তো এটাকে কি আমরা এরকম ভাবে লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস এখানে বি স্কোয়ার লিখলাম মাইনাস টু ইন্টু বি ইন্টু ওয়ান প্লাস ওয়ান এর উপর স্কোয়ার, এটা লিখে আমাদের সুবিধা কি হলো, দেখো এখানে একটা সূত্র হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা এ মাইনাস বি হোল স্কোয়ার, আচ্ছা এ মাইনাস বি হোল স্কোয়ার হলে এবার কি হবে দেখো তো, এবার আরেকটা সূত্র হচ্ছে না,
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে এ মানে এ, বি মানে কত, বি মাইনাস ওয়ান। এখন আমরা সূত্র বললে কি হবে, আমরা কি জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন আমরা বসাই দেবো শুধু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো তো, এ প্লাস বি মানে কত, প্লাসের সময় কিন্তু চিহ্ন চেঞ্জ হবে না, তাহলে প্লাস বি মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস বি। এ এবার মাইনাস করলে কি হয়ে যাবে, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, এ মাইনাস বি প্লাস ওয়ান। আচ্ছা দেখো তো কোনটার সাথে ম্যাচিং হয়, এ প্লাস বি মাইনাস ওয়ান, এ মাইনাস বি প্লাস ওয়ান, এই যে ঘ নাম্বার অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা এইবার পরে একটা দেওয়া আছে, দেখো 15 নম্বর এমসিকিউটা খেয়াল করো, এক্স কিউব মাইনাস টু এক্স মাইনাস ফোর রাশির উৎপাদক কোনটি। আচ্ছা দেখো তো ভাইয়া, এই এমসিকিউটা আমরা কিভাবে সলভ করতে পারবো, এক্স কিউব মাইনাস টু এক্স মাইনাস ফোর রাশির উৎপাদক কোনটি, এই জায়গাতে শর্টকাট হিসেবে এটা করতে পারবে তোমরা। আচ্ছা শর্টকাটটা কি ভাইয়া, যখন কোনোটার উৎপাদক নির্ণয় করতে বলবে আর যখন এই যে এইভাবে উৎপাদক গুলা দেওয়া থাকবে, তখন আমরা অপশন টেস্ট করতে পারবো। কিভাবে অপশন টেস্ট করতে পারবো, আচ্ছা যে উৎপাদক গুলা দেওয়া আছে প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে ধরে জিরো ধরে নেবো, এটা সমান সমান। তাহলে দেখো তো প্রথমে ক নাম্বার অপশনে কি দেওয়া আছে, এক্স মাইনাস ফোর, এটা সমান সমান জিরো ধরে নেবো। তাহলে আমাদের এক্স এর মানটা কি হবে ভাইয়া, দেখো তো এক্স এর মানটা কত আসে, ফোর আসে। এখন এই এক্স এর মান ফোর হবে, এই ফোরটা আমরা যে রাশির উৎপাদক বের করতে বলবো ওটাতে বসাই দেবো। আচ্ছা যদি বসাই দিই তাহলে কি হবে, দেখো তো ফোর কিউব মাইনাস টু ইন্টু ফোর মাইনাস ফোর, তাহলে কত আসে, ফোর কিউব করলে কত, 64 মাইনাস ফোর ইন্টু টু মানে কত, এইট মাইনাস ফোর। দেখো তো এটা হিসাব করলে কি কখনো জিরো আসা সম্ভব, জিরো আসা সম্ভব না, আমরা এটা হিসাব করবো না, এমসিকিউ যেহেতু আমাদের টাইম সেভ করতে হবে। এবার পরেরটা দেখো, এক্স মাইনাস টু সমান সমান আমরা কি করবো এবার, জিরো ধরবো। তাহলে এক্স এর মান কত হয় ভাইয়া, দেখো তো টু, এবার এক্স এর মান টু বসাই দাও কি হয়। আচ্ছা তাহলে আমাদের এটা হলো না, এটা আমরা একটু মিশাই দিলাম। হ্যাঁ এবার দেখো এক্স এর মান টু বসাবো, তাহলে দেখো টু কিউব মাইনাস টু ইন্টু টু মাইনাস ফোর, দেখো তো কত আসে, টু কিউব মানে কত, এইট মাইনাস টু ইন্টু টু মানে কত, ফোর, আর এই যে মাইনাস ফোর, দেখো তো এবার কত হয় ভাইয়া, এইট মাইনাস এইট ইকুয়ালস টু জিরো। তাহলে এই যেটা উৎপাদক হবে আমরা ওই উৎপাদকটা যদি বসাই মানটা, বসালে আমাদের অ্যান্সার কত আসবে ভাইয়া, জিরো, যেইখানে জিরো আসবে আমাদের ওটাই হবে উৎপাদক। তাহলে অ্যান্সার এক্স মাইনাস টু। একইভাবে পরেরটা খেয়াল করো, এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান রাশির একটি উৎপাদক কোনটি। তাহলে আমরা এটাও সেম নিয়মে করতে পারবো। কিভাবে করতে পারবো একটু দেখো তো ভাইয়া, এবার উৎপাদক যেগুলা দেওয়া আছে এগুলা কি করবো, আমরা একটা একটা করে ধরে নেবো, জিরো ধরে নেবো। তাহলে দেখো ফার্স্টে এক্স প্লাস টু সমান সমান জিরো, তাহলে এক্স এর মান কত ভাইয়া, মাইনাস টু। এবার বসাই দেবো মাইনাস টু, তাহলে কি আসে, রাশিটা একটু এখানে একটু তুলি আমরা, এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। দেখো এবার কত বসাবো ভাইয়া, মাইনাস টু, এক্স এর জায়গায় মাইনাস টু তার উপরে কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স এর জায়গায় মাইনাস টু তার উপরে স্কোয়ার প্লাস এক্স এর জায়গায় কত, মাইনাস টু প্লাস ওয়ান সমান সমান। দেখো তো এবার এখানে এটা হিসাব করলে কত, মাইনাস এইট আসে, তারপরে কত, মাইনাস টু এর উপরে স্কোয়ার করলে কত হবে, এই স্কোয়ার আছে তাহলে কি হয়ে যাবে, ফোর হয়ে যাবে, আর এই মাইনাসটা উঠে যাবে স্কোয়ার থাকে, তাহলে টু এর উপর স্কোয়ার করলে কত, ফোর। এবার ফোর এর সাথে মাইনাস থ্রি গুণ করলে কত হবে, মাইনাস টুয়েলভ। তারপরে এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস টু প্লাস ওয়ান। ঠিক আছে। আচ্ছা দেখো তো এটা হিসাব করলে কি আসে, আচ্ছা এটা হিসাব করলে কি কখনো জিরো আসা সম্ভব, সম্ভব না, তার মানে এটা আমাদের অ্যান্সার হবে না। দেখো তো পরেরটা এক্স প্লাস ওয়ান সমান সমান জিরো ধরবো আমরা, এক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো, তাহলে এক্স এর মান কত, মাইনাস ওয়ান না, এবার মাইনাস ওয়ান বসে দাও, তাহলে কি হবে, মাইনাস ওয়ান এর উপরে কিউব মাইনাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান এর উপরে স্কোয়ার প্লাস মাইনাস ওয়ান প্লাস ওয়ান। দেখো তো কি আসে ভাইয়া, মাইনাস ওয়ান এর উপরে কিউব করলে কত, মাইনাস ওয়ান, তারপরে মাইনাস ওয়ান এর উপরে স্কোয়ার করলে ওয়ান হয়ে যাবে, ওয়ান এর সাথে আবার মাইনাস থ্রি গুণ করলে কত, মাইনাস থ্রি, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান প্লাস ওয়ান। আচ্ছা এটা হিসাব করলে কি হবে, প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা, দেখো তো মাইনাস ফোর, জিরো আসলো, তার মানে এটাও আমাদের অ্যান্সার হবে না। আচ্ছা একইভাবে পরেরটা এক্স মাইনাস ওয়ান সমান সমান জিরো ধরলে, এক্স মাইনাস ওয়ান সমান সমান যদি জিরো ধরি তাহলে এক্স এর মান কত হবে, প্লাস ওয়ান, প্লাস ওয়ান বসাই দাও, তাহলে ওয়ান এর উপরে কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়ান এর উপরে স্কোয়ার প্লাস ওয়ান, আর এই যে প্লাস ওয়ান, তাহলে ওয়ান, এখানে দেখো ওয়ান এর উপর স্কোয়ার করলে ওয়ান, ওয়ান এর সাথে মাইনাস থ্রি গুণ করলে মাইনাস থ্রি প্লাস ওয়ান, আর এই যে আবার প্লাস ওয়ান। দেখো তো এখানে এক, এখানে এক, এখানে এক, তিন, তাহলে তিন মাইনাস তিন কত আসে ভাইয়া, জিরো।
তাহলে আমাদের অ্যান্সার কত হবে দেখছো, এই যে এক্স এর মান কত 1 বসালাম, তাহলে এক্স মাইনাস ওয়ান সমান সমান ধরছিলাম 0, এক্স এর মান কত পেলাম 1। এখন ওই 1 বসানোর পরে কত আসছে আমাদের অ্যান্সার 0, তাহলে আমাদের উৎপাদক কোনটা হবে এক্স মাইনাস 1। 17 নম্বর এমসিকিউটা খেয়াল করো কি বলছে, বার্ষিক 5% হার মুনাফায় 4 বছরে সরল মুনাফা কত। আচ্ছা, এগুলা করতে হলে আমাদের ফার্স্টে 3টা সূত্র জানা লাগবে। সূত্রটা কি, একটা সরল মুনাফার সূত্র, একটা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র, আর একটা মুনাফা আসলের সূত্র। আচ্ছা, আমরা সূত্রগুলো আগে একটু দেখি। সরল মুনাফা, সরল মুনাফাকে প্রকাশ করা হয় আই দ্বারা, আই ইজ ইকুয়ালস টু পি এন আর, এটা হলো সরল মুনাফা। ঠিক আছে, সরল মুনাফা। তারপরে চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফাকে প্রকাশ করা হয় সি দ্বারা, সি ইজ ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। আচ্ছা, কোনটার পরিচয় কি আমি একটু পরে বলছি। তারপরে আর একটা কি তোমার মুনাফা আসল, মুনাফা আসল, এটার আর একটাও নাম আছে ভাইয়া, সেটা হলো সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল। A is equals to P into 1 plus N R। দেখো এখানে I মানে সরল মুনাফা, C মানে চক্রবৃদ্ধি মুনাফা, A মানে হলো মুনাফা আসল বা সবৃদ্ধি মূল, আর P মানে কি, P মানে হলো আসল, N মানে হলো সময়, R মানে হলো মুনাফা হার। ঠিক আছে, এগুলা দিয়ে তো আমরা ম্যাথগুলো করছি। এবার 17 নম্বর এমসিকিউটা খেয়াল করো ভাইয়া, বার্ষিক 5% হার মুনাফায় 4 বছরে সরল মুনাফা কত। ঠিক আছে, আচ্ছা দেখো তো কিসের কিসের মান দেওয়া আছে, আমরা একটু সাইড নোট করি। আর এর মান কত দেওয়া আছে দেখো তো ভাইয়া, আর ইজ ইকুয়ালস টু 5%, এটাকে কিভাবে লেখা যায় 5/100। তারপরে 4 বছর, এন ইজ ইকুয়ালস টু কত দেওয়া আছে 4। সরল মুনাফা আই সমান সমান চাইছে, আই সমান সমান 1। আচ্ছা, এই এমসিকিউটা একটা ডেটা মিস্টেক গেছে, সেই ডেটাটা হলো আসলের মানটা দেওয়া নেই, মানে পি এর মানটা দেওয়া নেই, পি এর মানটা হবে 5,000 টাকা। ঠিক আছে, এটা একটু তোমরা কারেকশন করে নাও, পি এর মানটা হবে 5,000 টাকা, পি এর মান 5,000। 17 নম্বর এমসিকিউ, পি এর মান 5,000 টাকা, মানে এমসিকিউটা এমন হতো বার্ষিক 5% হার মুনাফায় 5,000 টাকায় 4 বছরের সরল মুনাফা কত। ঠিক আছে, আচ্ছা তাহলে আই ইজ ইকুয়ালস টু কি হবে এবার বলো তো, পি এন আর বসাই দাও। আই এর পি এর মান কত 5,000 ইন্টু এন এর মান কত 4 ইন্টু আর এর মান 5/100। আচ্ছা, এটা যদি ক্যালকুলেশন করো তাহলে কি আসে দেখো তো, 100 কাটা গেলে শূন্য কাটা যাবে, 4 5 20, 20 সাথে 5 দুগুণে 10। আচ্ছা, ক্যালকুলেটরটা দেখি, আচ্ছা ঠিক আছে দেখো 1,000 টাকা। ঠিক আছে, 1,000 টাকা, তাহলে আমাদের অ্যান্সার কত হবে 1,000 টাকা। তাহলে বার্ষিক 5% হার মুনাফায় 4 বছর সরল মুনাফা 5,000 টাকায় 1,000 টাকা। ঠিক আছে, এইবার 18 নম্বর এমসিকিউটা খেয়াল করো ভাইয়া। 18 নম্বর এমসিকিউ বলছে কি, 18 নম্বর এমসিকিউ বলছে 5% মুনাফায় 500 টাকায় 3 বছরের চক্রবৃদ্ধি মূল কত টাকা। তার মানে এই যে চক্রবৃদ্ধি মুনাফাটাই চাইছে আর কি। ঠিক আছে, আচ্ছা দেখো তো তাহলে কি হবে আমাদের, বসাই আমরা মানগুলো আগে লিখি। আর এর মান কত দেওয়া আছে 5%, মানে কত 5/100। তারপরে 500 টাকার, তার মানে পি এর মান দেওয়া আছে, আসলের মান দেওয়া আছে কত 500 টাকা। আর কি দেওয়া আছে ভাইয়া, এন এর মান দেওয়া আছে 3 বছর। এবার চক্রবৃদ্ধি মূল কত, তার মানে সি এর মান চাইছে। আমরা কি জানি, সি ইজ ইকুয়ালস টু পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন। এখন মান বসাই দিই, মান বসাই দিলে কি আসে দেখো তো ভাইয়া, পি এর মান কত, পি এর মান 500, 1 প্লাস আর এর মান হলো 5/100, এন এর মান কত 3, এন কিন্তু এখানে পাওয়ার হিসাবে থাকবে। আচ্ছা, এটা যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তোমাদের অ্যান্সার আসবে 578.81 টাকা। ঠিক আছে ভাই, তাহলে অ্যান্সার আসবে কত 578.81, আমাদের 18 অ্যান্সার খ। এইবার 19 নাম্বারটা দেখো, 7% সরল মুনাফায় 800 টাকার 2 বছরে সবৃদ্ধি মূল কত টাকা। আচ্ছা, এই যে সবৃদ্ধি মূল অথবা কি মুনাফা আসল, যে কোনো একটা কিন্তু বলতে পারে, যেটাই বলুক না কেন আমাদের সূত্র কিন্তু এটাই হবে। তাহলে দেখো তো আমাদের কি কি দেওয়া আছে ভাইয়া, 7% সরল মুনাফায়, তার মানে আর এর মান কত ভাইয়া 7%, তাহলে আর হবে কত 7/100। তারপরে সরল মুনাফা 800 টাকার, পি এর মান কত 800। তারপরে এন এর মান দেখো দেওয়া আছে 2 বছর, তাহলে সবৃদ্ধি মূল কত, এন ইজ ইকুয়ালস টু কি পি ইন্টু 1 প্লাস এন আর, মান বসাই, পি এর মান কত 800 ইন্টু 1 প্লাস এন এর মান কত ভাইয়া 2 ইন্টু আর এর মান কত 7/100।
আচ্ছা, এটা যদি ক্যালকুলেশন করো তাহলে তোমাদের অ্যান্সার আসবে সবৃদ্ধি মূল 912 টাকা। ঠিক আছে ভাইয়া, 912 টাকা। এটা তোমরা একটু ক্যালকুলেটরে প্র্যাকটিস করে দেখবা। প্রথমে 7 কে 2 দ্বারা গুণ করবা, গুণ করার পরে ওটাকে 100 দ্বারা ভাগ করবা। ঠিক আছে, আচ্ছা, ভাগ করার পরে যেটা আসবে তার সাথে 1 যোগ করবা। এবার পুরো অ্যান্সারের সাথে 800 গুণ দিবা। 800 গুণ দিলে তোমাদের অ্যান্সার আসবে 912 টাকা। ঠিক আছে, এইবার আমাদের এই মুনাফার হার, মুনাফা আসল, এই সব রিলেটেড আমাদের এমসিকিউ গুলা শেষ। এখন দেখো লাস্ট দুইটা বাকি আছে। এবার এই দুইটা কি, আমরা লাভ ক্ষতির অঙ্কগুলো করি না ভাইয়া? এইবার এই দুইটা হলো লাভ ক্ষতির অঙ্ক। লাভ ক্ষতির দুইটা সূত্রের মাধ্যমে তুমি এগুলো খুব সহজে বের করতে পারবা। দেখো সূত্র দুইটা কি, সূত্রটা হইলো এস, এস মানে বোঝায় বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, এস মানে বোঝায় বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য এস ইজ ইকুয়ালস টু সি ইন্টু 1 প্লাস মাইনাস আর। ঠিক আছে, আচ্ছা, এস মানে বিক্রয় মূল্য, সি মানে হলো এখানে ক্রয় মূল্য, ক্রয় মূল্য। আর এই যে আর, এটা হচ্ছে যে লাভ বা ক্ষতি। ঠিক আছে, লাভ বা ক্ষতির যে হচ্ছে পার্সেন্টেজটা দেওয়া থাকবে, শতকরায় যেটা দেওয়া থাকবে, লাভ বা ক্ষতির শতকরায় যে পার্সেন্টেজটা দেওয়া থাকবে ওটাই হলো আর এর মান। ঠিক আছে, এখন এখানে প্লাস মাইনাস দিলাম কিসের জন্য? যদি লাভ হয়, যদি লাভ হয়, লাভ হইলে মাঝখানে ওখানে হবে প্লাস, যদি ক্ষতি হয়, ক্ষতি হলে মাঝখানে ওখানে হবে মাইনাস। এবার তুমি দেখো সবগুলো এমনিতে সলভ করে ফেলতে পারো। দেখো 20 নম্বর এমসিকিউটা কি বলছে, একটি দ্রব্যের ক্রয় মূল্য পি টাকা। তার মানে দেখো সি এর মান দেওয়া আছে কত, পি টাকা, ক্রয় মূল্য পি টাকা দেওয়া আছে। এখন x% লাভে বিক্রয় মূল্য কত, x% লাভ। তার মানে দেখো এই যে পার্সেন্টেজ বললাম না, আর এর মান কত দেওয়া আছে, x%। এটাকে কিভাবে লিখতে পারবা তুমি, x/100। এবার তুমি দেখো তো এখন তাহলে আমাদের বিক্রয় মূল্যটা কত হবে, বিক্রয় মূল্য এস সমান সমান সি এর মান কত, সি এর মান পি ইন্টু 1। এবার লাভ হয়েছে না ভাইয়া, লাভ হইলে কি হবে মাঝে প্লাস। এবার আর এর মান কত, x/100। এখন একটু ক্যালকুলেশন করতে হবে তাহলে আনসার চলে আসবে। এখন পি ইন্টু, দেখো তো 100 লসাগু যাই, 100 লসাগু নিলে কি থাকে, উপরে 100-র সাথে নিচে 1 এর নিচে কিছু নেই, তার মানে 100-র সাথে 1 সরাসরি গুণ হবে। গুণ করলে কত, 100 কে 100 প্লাস 100 কে 100 দ্বারা ভাগ করলে কত, হরে হরে ভাগ যায়, 100 কে 100 দ্বারা ভাগ করলে 1, 1 আবার x এর সাথে গুণ করলে কত, xই হবে। এইবার দেখো তো তাহলে আমাদের অ্যান্সারটা কি থাকলো। আচ্ছা, অ্যান্সার চলে আসছে অলরেডি। খ নাম্বারটার দিকে থাকো, p ইন্টু 100 প্লাস x/100। তাহলে আমাদের অ্যান্সার কত, এটা। এভাবে তুমি লাভ ক্ষতির অঙ্ক কোনো ঝামেলা ছাড়াই, ঐকিক নিয়মে করতে গেলে ওটা অনেক বড় হবে, ঝামেলা ছাড়াই অনেক কম সময়ের মধ্যে তুমি করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এইবার লাস্ট আর একটা ম্যাথ আছে। ঠিক আছে, লাস্ট আর একটা ম্যাথ। দেখো তো এখানে কি দেওয়া আছে, একটি দ্রব্যের ক্রয় মূল্য 250 টাকা হলে 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত। দেখো এবার কি বলছে, এখানে কিন্তু ক্ষতি, লাভ বললে মাঝে ছিল প্লাস, প্লাস যদি ক্ষতি বলে তাহলে মাঝে আসবে কি মাইনাস। তাহলে আমাদের সূত্রটা কি হবে, এস সমান সমান সি ইন্টু 1 মাইনাস আর। এখন সবকিছুর মানই দেওয়া আছে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা এটার অ্যান্সার কমেন্টে অবশ্যই আমাকে জানাবা, তাহলে আমি অনেক খুশি হব। 22 নম্বর এমসিকিউটা খেয়াল করো ভাইয়া, কি দেওয়া আছে, 9x² প্লাস 30x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা, পূর্ণবর্গ সংখ্যা মানে কি, যে সংখ্যাটাকে আমাদের মানে পুরোরূপে বর্গ করতে পারবো, তার সাথে কোনো কিছু যোগ হিসাবেও থাকবে না, বিয়োগ হিসাবেও থাকবে না। আচ্ছা, তাহলে এটাকে আমাদের এখন ওইভাবে তৈরি করতে হবে। তোমরা এটা সবসময় মাথায় রাখবা, যখন এই টাইপের কিছু তৈরি করতে দিবে তখন আমরা দুইটা সূত্রের সাথে এটাকে মিলানোর চেষ্টা করব। একটা হলো a প্লাস বি হোল স্কোয়ার, সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর একটা a মাইনাস বি হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ভাই এটার সাথে মিলাবো কেন, দেখো আমরা যদি এই রাশিটাকে এই যে এই পাশে তোমার ডান পাশে যেটা আছে এটার সাথে যদি মিলাইতে পারি, তাহলে বাম পাশে যেটা আছে এ প্লাস হোল স্কোয়ার অথবা এ মাইনাস হোল স্কোয়ার, দুইটাই পূর্ণবর্গ সংখ্যা। তার মানে আমাদের পূর্ণবর্গ সংখ্যায় রূপান্তরিত হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে তৈরি করার চেষ্টা করবো। এবার দেওয়া আছে কি, দেখো তো ভাইয়া, 9x² প্লাস 30x। এখন এটাকে কিভাবে আমরা বর্গ করব, প্রথমে আমাদের a স্কোয়ার তৈরি করা লাগবে। দেখো তো এখানে এরকম লিখতে পারি না আমরা, 9x² কে 3x তার উপরে হোল স্কোয়ার। ঠিক আছে ভাইয়া, তাহলে 3x মানে হলো a, তাহলে a স্কোয়ার তৈরি করে ফেললাম আমরা, প্লাস
টু, এই যে মাসে এখানে প্লাস আছে তার জন্য প্লাস দিলাম, যদি মাইনাস থাকতো তাহলে মাইনাস দিতাম, তাহলে প্লাস টু ইন্টু, এবার এ মানে কত 3x ইন্টু, এবার বি মানে কত বসাবো বলো তো ভাইয়া, এবার দেখবো গুণ করে আমাদের কতবার হচ্ছে যে শর্ট আছে, কত 3 × 2 6x, তাহলে 6x আছে, তার সাথে যদি আমরা এখানে 5 গুণ করি তাহলে দেখো 30x মিলে যায় না, এই যে 3 × 2 6, 6 × 5 তাহলে কত 30, আর এই যে x, তাহলে 30x মিলে গেল। এবার এই 5 আমরা গুণ করলাম কি হিসাবে, বি হিসাবে, তাহলে আমাদের সূত্র যদি মিলা যায় তাহলে কি করবো, প্লাস বি স্কোয়ার না সূত্র, প্লাস বি স্কোয়ার মানে কত 5 এর উপরে স্কোয়ার। এইবার দেখো তো ভাইয়া, আমি 5 এর উপরে স্কোয়ার দিলাম, সূত্রের সাথে মিলানোর জন্য দিলাম, কিন্তু 5 এর উপরে স্কোয়ার এই জিনিসটা আমরা এক্সট্রা বসালাম না এই জায়গাতে, তাহলে ওই জিনিসটা আমাদের এখান থেকে কি করতে হবে, সমতা বজায় রাখার জন্য বিয়োগ করে দিতে হবে, তাহলে -5 এর উপরে স্কোয়ার বিয়োগ করে দিলাম। এবার ফার্স্টের এই অংশটুকু মানে কি, a প্লাস হোল স্কোয়ারের সূত্র না এটা, এই যে এ মানে হলো 3x প্লাস বি মানে হলো 5, a প্লাস বি হোল স্কোয়ার। এবার এই যে -5 স্কোয়ার মানে কত, -25। এইবার এটার সাথে উপরের রাশিটা মানে কত পেলাম আমরা, 3x প্লাস 5 হোল স্কোয়ার -25। এখন এটার সাথে কত যোগ করলে এটা পূর্ণবর্গ আকারে প্রকাশিত হবে, এখানে -25 আছে, এটাকে আমাদের এখান থেকে ভ্যানিশ করা লাগবে অবশ্যই, তাহলে এটা পূর্ণবর্গ রাশি, ফার্স্ট এটুকু পূর্ণবর্গ রাশি, -25 এখান থেকে কি করতে হবে আমাদের, এখন এখান থেকে ভ্যানিশ করতে হবে। এখন এটা কিভাবে ভ্যানিশ করব, দেখো তো ভাই, এখানে যদি আমরা এর সাথে +25 যোগ করি তাহলে +25 -25 ভ্যানিশ, ভ্যানিশ হয়ে গেলে আমাদের একটা পূর্ণবর্গ রাশি থাকবে। তাহলে এই রাশিটার সাথে আমাদের আর কত যোগ করতে হলো, 25 যোগ করতে হলো, তাহলে আমাদের অ্যান্সার 25। ঠিক আছে ভাইয়া, পরের এমসিকিউটা সেম একই রকম ভাবে হবে, এমসিকিউটা তোমরা নিজেরা করবে। ঠিক আছে, তারপরে এইবার 24 নম্বর এমসিকিউটা দেখো হ্যাঁ কি বলছে। 24 নম্বর, এই টাইপটা 24 আর 25 দুইটা একই টাইপের এমসিকিউ, এই টাইপটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। দেখো দেওয়া আছে কি, y - 2/y = 2a হলে 6a ডিভাইডেড বাই y স্কয়ার - 2ay - 1 মানে এটার মান কত আর কি। ঠিক আছে, এখন এই এমসিকিউটা করার জন্য যে একটা ফার্স্টে শর্ত দেওয়া থাকবে, আমরা ওই শর্তটা ফার্স্টে লিখব। দেখো তো কি দেওয়া আছে, y - 2/y = 2a। এখন আমরা যদি এই পাশে লসাগু করি তাহলে কি হবে ভাইয়া, দেখো তো নিচে y লসাগু নিলাম, y এর সাথে y গুণ করলে y স্কয়ার, তারপরে কত মাইনাস y কাটা, তাহলে কত থাকবে শুধু 2 সমান সমান 2a। অতএব কি থাকলে এবার দেখো তো, y স্কয়ার - 2 = 2 এর পাশে ভাগ ছিল, পাশে দিয়ে 2 এর সাথে গুণ হয়ে গেল, তাহলে 2ay। এখন আমরা যদি এখান থেকে শুধু y স্কয়ার এর মানটা বের করি তাহলে কি হবে, দেখো তো ভাই, y স্কয়ার এর মানটা বের করে সমান সমান 2ay আগে থেকেই ছিল এর পাশে, -2 পাশে দিয়ে কি হয়ে যাবে, +2। দেখো তো আমাদের এই রাশিটাতে y স্কয়ার আছে না, যেখানে y স্কয়ার আছে ওই জায়গাতে আমরা এই মানটা বসাই দেব। তাহলে আমরা রাশিটাকে তুলি, 6a ডিভাইডেড বাই কি দেওয়া ছিল, y স্কয়ার - 2ay - 1। এবার আমরা y স্কয়ারের জায়গায় কত বসাবো, 2ay + 2, তাহলে কি থাকবে এবার দেখো তো, উপরে থাকবে কত 6a ডিভাইডেড বাই y স্কয়ারের জায়গায় 2ay + 2, আর এই যে পরের টুকু ওইভাবে থাকবে -2ay - 1। দেখো তো +2ay - 2ay কাটা, তাহলে উপরে থাকছে কি 6a ডিভাইডেড বাই +2 - 1, তাহলে কত +1, তাহলে 6 একে 1 দ্বারা ভাগ করাও যায় না করাও যায়, তাহলে আমাদের অ্যান্সার কত 6a। তাহলে বুঝলাম ভাইয়া, যে শর্তটা দেওয়া থাকবে শর্তটা ধরে নেব, নিয়ে এই যে দেখো এখানে হরে যে টাইপের থাকবে আমাদের ওই টাইপের কিছু একটা মান বের করার চেষ্টা করব। ওই মানটা কি করবো আমরা, যেটা মান বের করতে হবে ওটা হরে বসাই দেবো, শুধু বসাই দেওয়ার পরে দেখবা যে কিছু কাটাকাটি যাবে, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। আচ্ছা, লাস্ট আর একটা বাকি আছে, কত 25 নম্বর। দেখো তো এটা কি হবে, 25 নম্বরটা, y + 1/y = 5 হলে y ডিভাইডেড বাই y স্কয়ার - 3y + 1 = 5। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, ফার্স্টে আবার এই যে শর্তটা ধরো কি দেওয়া আছে, y + 1/y = 5। এবার কি করব ভাইয়া, আমরা এই পাশে লসাগু করব, লসাগু করলে কি হবে, y লসাগু নিলাম, তাহলে y স্কয়ার + 1 হবে, লসাগুতে এখন শেখানো লাগবে না অবশ্যই তোমাদের। আচ্ছা, y স্কয়ার + 1 হবে সমান সমান কত 5। এবার এই পাশে 5 গুণ আকারে আছে, 5 ভাগ আকারে আছে, ওই পাশে দিয়ে কি হয়ে যাবে, সরি y ভাগ আকারে আছে ওটার সাথে গুণ হয়ে যাবে 5 এর সাথে। অতএব তাহলে আমাদের কি থাকলো, y স্কয়ার + 1 = 5y। ঠিক আছে, এখন দেখো তো আমাদের কোনটার মান নির্ণয় করতে বলছে, y ডিভাইডেড বাই y স্কয়ার - 3y + 1।
এটার মান নির্ণয় করতে বলছে। এইবার দেখো তো আমরা কিসের মান জানি, ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এর মান জানি। একটু দেখো তো এই জায়গাতে আমরা যদি এটাকে একটু সাজাই লিখি তাহলে কেমন হয়, ওয়াই ডিভাইডেড বাই ওয়ানটা একটু আগে লিখি, তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস থ্রি ওয়াই, এটা আসে না? দেখো তো আমরা ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এর মান কত জানি, ফাইভ ওয়াই। এই যে ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই এর মান জানি কত, ফাইভ ওয়াই। ওটার মান বসাই দেবো এবার, তাহলে উপরে ছিল ওয়ান ওয়াই, নিচে এটার মান কত, ফাইভ ওয়াই। আর এই যে পরে আছে কত, মাইনাস থ্রি ওয়াই, তাহলে কত থাকবে, উপরে ওয়াই নিচে ফাইভ ওয়াই মাইনাস থ্রি ওয়াই কত, টু ওয়াই। এবার এই যে ওয়াই ওয়াই কাটা, তাহলে আমাদের অ্যান্সার কত, উপরে কিছু না মানে ওয়ান, নিচে টু, তাহলে আমাদের অ্যান্সার হাফ। তাহলে এইভাবেই তোমরা এমসিকিউ গুলা খুব সহজে সমাধান করতে পারবে। দেখো যদি এই ক্লাসটা তোমরা ভালোভাবে করো তাহলে আমার মনে হয় না আর কোনো কিছু দরকার পড়বে। এই ক্লাসটা ফার্স্টে করবা, তারপরে গাইড অথবা টেস্ট পেপার যে যেটাই সমাধান করো না কেন ওইটা থেকে সব এমসিকিউ গুলো একটা একটা করে টাইপ ওয়াইজ সমাধান করবা। আর ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবা না। তোমাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব হলো আমার পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা। ধন্যবাদ।